তো আমরা কোর্সে দেখি 23.2 আরম্ভ করেছিলাম ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কত পাঠ হয়েছিল? পার্ট 3 অব্দি অঙ্ক করেছিলাম। পার্ট 3 তে কত অব্দি পড়েছিলাম বলো? লাস্ট আমাদের 7-এর অঙ্কগুলো কমপ্লিট হয়েছে, 7-এর 1, 2, 3। আজকে আমরা আরম্ভ করব পার্ট 4। পার্ট 4-এর 8 নম্বর অঙ্ক আরম্ভ করবো। বার করো 303 পেজ। 303 পেজের 8-এর অঙ্কটা দেখো কি বলেছে। এক্স tan 30 ডিগ্রি, 8-এর অঙ্ক, পার্ট 4-এর প্রথম অঙ্ক, 303 পেজ। তাহলে এক্স কত বলেছে? এক্স tan 30 ডিগ্রি প্লাস কি বলা হয়েছে, ওয়াই কট কত ডিগ্রি, 60 ডিগ্রি, ইকুয়াল টু বলেছে আমাকে 0। এটা ক্যালকুলেশন করি একটু। তাহলে বা এখানে আমরা লিখতে পারি এক্স ইন্টু tan 30 সমান কত জানি আমরা, 1/√3। আর ওয়াই ইন্টু কট 60 ডিগ্রি মান আমরা জানি কত, 1/√3 হয়, কারণ ট্যান আর কট একে অপরের পূরক, আবার 30 আর 60 একে অপরের পূরক। তেমন ট্যান 30-এর মান যা আসবে কট 60-এর মান তো তাই আসবে, কত, 1/√3 হবে। তাহলে 1/√3 হয়েছে। ক্লিয়ার? ইকুয়ালস টু কত বলতে পারি আমি, 0। লসগু কত হবে, √3 তো হবে, হবে কি না? তো লসগু এখানে √3 আসবে। তারপরে এক্স ইন্টু 1 মানে এক্স, প্লাস ওয়াই ইন্টু 1 মানে ওয়াই, ইকুয়ালস টু বলতে পারি আমি 0। কোনাকুনি গুণ করলে 0 ইন্টু সামথিং মানে 0। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আমি পেয়ে যাচ্ছি 0। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। আরেকটা কি বলা হয়েছে, এবং দিয়ে আরেকটা আছে 2x মাইনাস, এবং আরেকটা দেওয়া আছে প্রশ্নে আমাকে 2x মাইনাস কত, ওয়াই ইন্টু tan 45 ডিগ্রি ইকুয়ালস টু কত বলেছে, 1। তাহলে বা 2x মাইনাস ওয়াই ইন্টু কত লিখতে পারি, tan 45 মান কত হয়, 1, ইকুয়ালস টু কত, 1। ক্লিয়ার হয়েছে না হয়নি এটা? তাহলে বা ওয়াই ইন্টু 1 মানে ওয়াই, ইকুয়ালস টু কত, এটা 1ই হবে। এটাকে 2 নম্বর নাম দিলাম। দিয়ে কি করবো দেখো এবার, একের সঙ্গে যদি আমি 2 যোগ করি, একের সঙ্গে 2 যদি যোগ করা হয়, ওয়াই এর সঙ্গে ওয়াই কেটে যাবে কিনা, এই যে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাবে। তাহলে 1 প্লাস 2 করে পাই 1, অপোনেন্ট অপোনেন্ট প্লাস 9 তোমরা শিখেছো, অপোনেন্ট অপোনেন্ট করছি। তাহলে এখানে 1 প্লাস 2 করে পাই, মানে যোগ করা মানে এটাই তো, 1 প্লাস 2 করে পাই দিয়ে কমা দিয়ে, ওয়াই আর ওয়াই তো কেটে যাচ্ছে। তাহলে এক্স আর 2x যোগ করলে কত হয়, 3x। 3x ইকুয়াল টু কত হবে, 0 প্লাস 1 মানে কত হয়, 1। তাহলে বা এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত, 1/3। আচ্ছা, এক্স এর সঙ্গে ওয়াই যোগ করলে কত হয়, 0। তাহলে এক্স যদি 1/3 হয়, তাহলে নিশ্চয়ই ওয়াই হয় -1/3, তবে 0 হবে কেটে। তাহলে আমরা 1 থেকে পাই ওয়াই ইকুয়াল টু কত, তাহলে 1 থেকে পাই, 1 থেকে পাই ওয়াই ইকুয়াল টু হয়ে -1/3। তাহলে এই দুটোই উত্তর। এক্স এর আর ওয়াই এর মান পেয়েছিল, এক্স সমান পেয়ে গেলাম এটা, আর ওয়াই সমান পেয়ে গেলাম এটা। আচ্ছা, 8-এর পরে এবার 9, 10 জ্যামিতি রিলেটেড অঙ্ক। 9 আর 10 হচ্ছে জ্যামিতি রিলেটেড অঙ্ক। তাহলে 9, 10-এর অঙ্ক। আর এখানে 1, 2, 3, 4 প্রথমে বাকি রেখেছি। প্রথমে বাকি রেখেছিলাম 1, 2, 3, 4, প্রথম ফার্স্ট ফার্স্ট পেজেই, 302 পেজের। তো ওই অঙ্কগুলো একসঙ্গে করাবো। চলে এসো 8-এর পরে, এবার চলে এসো 11 নম্বর অঙ্কে। 8-এর পরে চলে এসো 11 নম্বর অঙ্কে, এই অঙ্কটা করে দিই। আর জ্যামিতি রিলেটেড অঙ্কগুলো একসঙ্গে করাবো। তো চলে এসো 11 নম্বর অঙ্কে, এবং লিখে রাখো অঙ্কটা ভিবিআই, এবং লিখে রাখো অঙ্কটা ভিবিআই। আচ্ছা, চলে এসো এবার কত,
11 নম্বর অঙ্ক বললাম, তাই না? তাহলে 11 নম্বর অঙ্কে কি বলেছে? থিটা বলেছে। থিটা পরিচয় তোমাকে বলে দিয়েছে এখানে। এটা থিটার পরিচয় বলে দিয়েছে। কি পরিচয় বলেছে? যে থিটা আছে 0 থেকে 90 ডিগ্রি মধ্যে, মানে প্রথম পাতে আছে। যদি এটা হয় তাহলে বলছে থিটা এর কোন মান বা মানগুলির জন্য বলছে এটা ইকুয়াল টু সত্য হবে। তো দেখি থিটা মানটা কত আছে, মানে থিটা মান বার করতে হবে এখানে, মানে কোণের মানটা বার করতে হবে। থিটা মানে তো কোণকে বোঝাচ্ছে, থিটা মানে এখানে কোণকে বোঝাচ্ছে। তো এখানে অঙ্কটা টুকি দেখি দেখি কি আছে। 2 cos স্কোয়ার থিটা মাইনাস কত 3 cos থিটা প্লাস কত বলো 1 ইকুয়ালস টু কত বলো 0। দেখো এটাকে আমরা যদি ভালো করে তাকাই, দেখো এখানে এটাকে আমরা যদি মনে মনে এক্স ভাবি, তাহলে 2x² মাইনাস 3x প্লাস 1। তার মানে দেখে তো বুঝতে পারছি অঙ্কটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের মতো অঙ্ক। এটাকে আপনি যদি এক্স মনে করি তাহলে 2x² মাইনাস 3x প্লাস 1। তার মানে মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম কি জানি? প্রথম সংখ্যার সঙ্গে লাস্ট সংখ্যা গুণ করতে হয়, গুণ করলাম, যে ওটাকে ভেঙে লাস্টে সাইন যা থাকে প্লাস, মানে যোগ করে আমাকে আনতে হয় মাঝখানে সংখ্যার। প্লাস থাকলে আনতে হয় যোগ করতে হয়, আর মাইনাস থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। লাস্টে সাইন কি আছে? প্লাস, তার মানে আমাকে যোগ করে আনতে হবে। এটা 2 এর সঙ্গে 1 যোগ করে 3 আনা যায় কি না? যায়। তাহলে এখানে কি করে যায়? বা 2 cos স্কয়ার থিটা রেখে দিলাম, মাইনাস 3 যায় কি লিখতে পারি? 2 প্লাস 1। তাহলে 2 প্লাস 1, পাশে ছিল cos থিটা, cos থিটা আমি রেখে দিলাম, প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা 2 ইন্টু 1 এটাতে রাফ করেছিলাম, ইকুয়ালস টু আমি কত বলতে পারি এবার? তাহলে 2 cos স্কোয়ার থিটা, এটা ব্র্যাকেট যদি ভেঙে দেওয়া হয় cos ঢুকিয়ে এর ভিতরে আর ব্র্যাকেটটা আউট হবে, মাইনাসটা ভিতরে ঢুকবে, তাহলে মাইনাস 2 cos থিটা, মাইনাস আর প্লাস হয়ে যাচ্ছে মাইনাস, আর 1 ইন্টু cos থিটা মানে লেখা যায় cos থিটা, প্লাস 1 ইকুয়ালস টু কত লেখা যায়? 0 লেখা যায়। এবার কমন নিতে হবে, এখান থেকে কমন নাও। যদি কমন নয় দেখা যাচ্ছে 2 আর cos থিটা কমন যাচ্ছে, এই দুজন থেকে কমন। তাহলে দুটো দুটো ছিল cos স্কয়ার মানে ছিল, এখন একটা আমি cos কমন নিয়েছি, তাহলে একটা cos তার উপরে আছে। cos স্কয়ার মানে দুটো cos ছিল এখানে, তাহলে একটা cos থিটা এখানে পড়ে আছে, মাইনাস টোটালটা এখানে কমন আছে, 1 পড়ে আছে। এখানে মাইনাস দিলাম, এখানে কেউ কমন যায় না, মানে কত কমন যাচ্ছে? 1 কমন যাচ্ছে, তাহলে 1 কমন নিলাম, মাইনাস 1 কমন যাচ্ছে। আর এখানে জানি এই এখানে যে ব্র্যাকেটটা পাই, এখানে আমরা সেই ব্র্যাকেটটা গ্যারান্টি সহকারে পাবো আমরা, তাহলে এই ব্র্যাকেটটা এখানে বসিয়ে দিলাম। তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, ব্র্যাকেটটা কমন নিলাম, তাহলে cos থিটা মাইনাস 1, আর এখানে কত পড়ে আছে? 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। দুটি রাশির যদি গুণফল 0 হয় তাহলে আমরা জানি হয় এটা ইকুয়াল টু 0, নতুবা এটা ইকুয়াল টু 0। আমরা এখানে বলতে পারি যে হয় cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বা এখানে আমরা কি লিখতে পারি? cos থিটা ইকুয়ালস টু বলতে পারি 1, বলতে পারি কি না? মাইনাস 1টাকে এ পাশে চলে আসলাম। এবার বলো এখানে বলো cos কত ডিগ্রি মান 1 হয়? আমরা জানি cos 0 ডিগ্রি মান হয় 1, দেখতে পারি কি না? তাহলে আমি বোথ সাইড cos cos কাটতে হয় না, বাদ দিতে হয়। cos আর cos বাদ দিয়ে দিলাম, যত আমি থিটা সমান সমান কত পেয়ে গেলাম? থিটা সমান পেয়ে গেলাম 0 ডিগ্রি। হলো ক্লিয়ার? cos থিটা সমান সমান 1, তো এখানে যেমন cos নিয়ে আসলাম বাম দিকে, এখানে ডান দিকে cos নিয়ে আসতে হবে। তাহলে cos কত ডিগ্রি মান 1 হয়? 0 ডিগ্রি। বোথ সাইড আমি cos আর cos বাদ দিয়ে দিলাম, কাটতে হয় না, বাদ দিতে হয়। তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 0 ডিগ্রি। তাহলে আটটা হবে না, হয় এটা ইকুয়াল টু 0 নতুবা এটা ইকুয়াল টু 0। তাহলে নতুবা কি পাচ্ছি? নতুবা কত? 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বা এখানে আমি লিখতে পারি 2 cos থিটা ইকুয়ালস টু 1, কারণ 1টাকে এপারে নিয়ে আসলে 0 প্লাস 1 মানে কত হয়? 1ই তো হয়। তাহলে বা cos থিটা 2টাকে এপারে নিয়ে আসলে বাই হবে, তাহলে 1/2। আচ্ছা 1/2 cos কত ডিগ্রি মান 1/2 হয়? cos 60 ডিগ্রি মান।
আর বোথ সাইড কস কস বাদ দিলাম, অতএব থিটা সমান সমান কত পাচ্ছি, 60 ডিগ্রি। প্রশ্ন তো আমার থিটার মানই চেয়েছিল, থিটার মানটা কত পেলাম, হয় 0 ডিগ্রি না হলে 60 ডিগ্রি। অতএব নির্ণয় থিটার মান 0 অথবা 60 ডিগ্রি। অতএব নির্ণয় থিটা এর মান, অতএব নির্ণয় থিটা এর মান 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। এটাই উত্তর। এটা হচ্ছে আমাদের ফাইনালি উত্তর। আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নাই। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। এবার জ্যামিতি রিলেটেড অঙ্কগুলো বাকি আছে, তার আগে আমি এই ধরনের অঙ্ক, এখন যে অঙ্কটা করলাম 11 নম্বর অঙ্ক, ঠিক ওটার মতো অঙ্ক তোমাদের আছে, উদাহরণে করে দেওয়া আছে, একটা দাগ মেরে নাও। 301 পেজ বার করো, প্রয়োগ 20। 301 পেজ বার করতে বললাম, প্রয়োগ 20। 301 পেজে প্রয়োগ 20 দাগ মারো। তারপরের পেজে 302 পেজে দেখো প্রয়োগ 21, ওটার মতোই অঙ্ক, থিটা মান বার করার মতো করে দেওয়া আছে এখানে। এখানে আরো দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 18, তারা চলেছে 301 পেজের 18 এবং 19 করে দেওয়া আছে এখানে, দাগ মেরে দাও, দুটো অঙ্ক দাগ মেরে নাও। 18 এবং 19 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট বললাম, 18 এবং 19। তাহলে উদাহরণের অঙ্কগুলো বলে দিলাম। চলে এসে এবার বাকি আছে আমাদের 23.2 এর 1, 2, 3, 4 জ্যামিতি রিলেটেড অঙ্কগুলো বাকি আছে। জ্যামিতি রিলেটেড অঙ্কগুলো এখন আমরা করবো। এবার চলে এসে এবার জ্যামিতি রিলেটেড অঙ্ক, এটা বুঝে ফেলি। জ্যামিতি রিলেটেড অঙ্ক, এক দাগের অঙ্ক বাকি রেখেছিলাম। 1, 2, 3, 4 একের অঙ্কটা পড়ো, কি বলেছে। বলছে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে θ ডিগ্রি কোণে রাখা হয়েছে। তাহলে এটা যদি ভূমি হয়, তাহলে ভূমির সঙ্গে কত 60 ডিগ্রি কোণ করে রাখা হয়েছে। মইটি যদি 2-3 মিটার লম্বা হয়, বলছে আমাদের বাড়ির জানালায় একটি মই, আচ্ছা মইকে আমরা রাখি কিরকম ভাবে, মইকে আমরা এরকম ভাবে রাখি কিনা, এরকম ভাবে রাখলে উঠতে আমাদের কষ্ট হয়, এরকম ভাবে রাখি তাহলে আমার কি হয়, উঠতে সুবিধা হয়। তাই এটাই মনে করলো আমি, কি বলো, মই। আর এটা মনে করো মাটি ভূমির সঙ্গে কতটি কোণ করে রাখা হয়েছে বলছে, 60 ডিগ্রি। এটার নাম যদি দিই আমরা, মইটি লম্বা বলেছে কত, মইটি লম্বা বলেছে কত, 2√3 মিটার, তার মানে এটা হচ্ছে 2√3, তাহলে এটা হয়ে গেল 2√3। আচ্ছা এটা যদি নাম দেওয়া হয়, এটা নাম দিলাম মনে করো এ, এটা নাম দিলাম মনে করো বি, এটা নাম দিলাম মনে করো সি। তাহলে বিসি হলো মই, চিত্র অনুযায়ী বিসি হচ্ছে মই এখানে, চিত্র অনুযায়ী বিসি হচ্ছে এখানে মই। আর কি কি বলেছে এখানে, ওই যে এত মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে তা ছবি এঁকে দিই। ভূমি থেকে মানে কত উপরে এই জানলাটা, এখানে মনে করো জানলা, এই জানলায় রাখা আছে না মইটা, তাহলে বি বিন্দুতে মনে করো জানলা আছে, ঠিক না। তাহলে এখান থেকে এই ভূমি থেকে এবি চেয়েছি, এবির মানটা কত হবে, ক্লিয়ার। আচ্ছা বলো, এটা যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রি উল্টোটা কি হয়, লম্ব। এটাকে আমরা বলতে পারি কি, লম্ব। বলি কেমন না, যে কোণটা দেওয়া থাকে তার উল্টো দিকে বাহুটা কি হয়, লম্ব হয়। এটা যদি লম্ব হয়, আর এটা কি বলো, অতিভুজ। লম্বর অতিভুজে বলো কার ফর্মুলা জানি, সাই বাবা লম্বা অতি, মন্ত্র পাঠ করলে বেরিয়ে আসবে না। তাহলে এটা বা এটা করলে তো আমার মান পেয়ে যাবে। লম্ব আর অতিভুজ দিয়ে আমরা কার মান জানি, সাইনের মান জানি না। তাই ওই দিয়ে ফর্মুলা এখানে লিখতে হবে। এখানে কি কে বলো, এখানে বিসি চিত্র অনুযায়ী, তাহলে চিত্র অনুযায়ী কি বলতে পারি, বিসি সমান সমান বলতে পারি মই এর দৈর্ঘ্য, বলতে পারি কিনা। আর সমান সমান কত বলেছে এখানে, 2√3। 2√3 পাশে কি দেওয়া আছে, মিটার, 2√3 মিটার। আর বি বিন্দুতে কি আছে এখানে, বি বিন্দুতে কি আছে বলো, বি বিন্দুতে
জানালা আছে, বি বিন্দুতে জানালা আছে। তাহলে আমরা এখানে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ কোন কি ত্রিভুজ এটা? এবিসি। তার নিচে লিখবো এবার সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই যাদের যাদের মান জানি আমি। আমার মান কি জানি? সাই বাবা। দেখো এখানে যার মান কার মান দেওয়া আছে দেখবো, আর কোনটা মান চেয়েছে। এখানে কার মান দেওয়া আছে? অতিভুজ। আর কোনটা মান চেয়েছে? লম্ব। অতিভুজ লম্ব দিয়ে আমরা মন্ত্র পাঠ করো, লম্ব অতি সাই বাবা লম্বা অতি। তার মানে কি বলতে পারি? লম্ব বাই অতিভুজ, তার মানে এ বি বাই, এখানে কি বলতে পারি আমরা? এ বি বাই বিসি সমান সমান কি বলতে পারি? সাইন 60 ডিগ্রি। তাহলে বা যাতে যাতে মান জেনে বসে দিচ্ছি। এবির মান আমি জানি না, এবি কে রেখে দিলাম। কিন্তু বিসির মান তো আমি জানি, কত? 2√3। আর সাইন 60 ডিগ্রি মান কত জানি আমরা? √3/2। √3/2। এখানে 2 কেটে যাচ্ছে। তো অতএব এবি সমান সমান আমরা পেয়ে গেলাম √3 সঙ্গে √3 গুণগুলো কত হয়? 3 হয়ে যায়। তাহলে এখানে প্রশ্ন যেটা চেয়েছিল সেটা উত্তর পেয়ে গেলাম, লাস্ট দেখে লিখে দেবো। অতএব ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে? 3 মিটার উপরে আছে। লাস্ট থেকে লিখে নাও অতএব দিয়ে। অতএব জানলাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। হয়ে গেল কোশ্চেন সলভ। আর এই লেসনের যে অঙ্কগুলো এখন যে অঙ্কগুলো করবো না, 1 2 3 4, এই অঙ্কগুলোই এরকম টাইপেরই অঙ্ক তোমাদের আছে 25 নম্বর লেসনে। এগুলোকে বলা হয় হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এগুলোকে বলা হয়, বললাম, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। সময় কি হাইট মানে হচ্ছে কি বলো? উচ্চতা। আর ডিস্টেন্স মানে কি বল? দূরত্ব। দূরত্ব ও উচ্চতা বের করার মানে অঙ্ক এগুলো। 25 নম্বর লেসনে আছে এই অঙ্কগুলো। 25 নম্বর লেসনে গিয়ে আরো ভালো করে শিখবো। চলে এসো তারপরের অঙ্ক। এবিসি সমকোণ ত্রিভুজ বিকোণ সমকোণ বলছে এবি সমান 8√3, বিসি সমান 8 সেমি। কোণ এসিবি ও কোণ বিএসি এর মান হিসাব করে লিখি। এটা মুছে ফেলি, এটা মুছবো এটা। এখন যে 1 নম্বর যে অঙ্কটা করলাম, বললাম এই অঙ্কটা আবার গিয়ে কোথায় রিপিট হয় বললাম? 25 নম্বর লেসনে গিয়ে এই ধরনের অঙ্ক আমি আবার দেখতে পাবো। চলে এসে 2 নম্বর অঙ্কে এবার। 2 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে এবিসি একটা সমকোণ ত্রিভুজ যার বিকোণ রয়েছে সমকোণ। তাহলে এ বিকোণ মানে এটা 90 ডিগ্রি, যার বিকোণ বলেছে সমকোণ। আর কি কি দেওয়া আছে এখানে? এবি সমান কত বলা আছে? 8√3। এবি সমান তোমাকে বলা হয়েছে 8√3। আর কার মান দেওয়া আছে? বিসি সমান বলেছে কত? 8। কোন এসিবি ও কোন বিএসি। এসিবি বলতে সি কোণের মানটা চেয়েছে, আর এ কোণের মানটা চেয়েছে। যদি আমি সি কোণের মানটা বার করতে চাই, ভালো করে দেখো, সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এবি। আর ভূমি কোনটা? তাহলে বললো আমরা লম্ব আর ভূমি দিয়ে কারো ফর্মুলা জানি? জানি। লম্ব ট্রেনে লোক ভর্তি, লম্ব আর ভূমিতে ট্রেনে লোক ভর্তি। তো আমরা কি বলতে পারি? এটা বাই এটা, মানে এটা বাই এটা, মানে এ বি বাই বিসি। কি বলতে পারি বলো? এ বি বাই বিসি সমান সমান কি বলতে পারি? ট্যান এই কোনটা? এসিবি। তাহলে ট্যান এ সি বি। আচ্ছা, এবির মান তো আমরা জানি, এবির মান কত জানি বলো? এবির মান জানি কত? এখানে 8√3। আর বিসি মান কত জানি? 8। সমান সমান বলতে পারি আমরা ট্যান এসিবি। উপর নিচে 8 8 কেটে যাচ্ছে। আচ্ছা বলো √3টা, এখানে যেহেতু ট্যান নিয়ে এসছি আমাকে বাম দিকেও ট্যান নিয়ে আসতে হবে। বলো ট্যান কত ডিগ্রি মান √3 হয়? ট্যান 60 ডিগ্রি মান। এটাকে আমরা লিখতে পারি কত? ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু আমি লিখতে পারি কত? ট্যান এ সি বি। বোথ সাইড ট্যান ট্যান বাদ দিয়ে দিলাম, কাটতে হয় না, বাদ দিয়ে দিতে হয়। তাহলে এসিবি সমান সমান কত পেয়ে গেলাম? অতএব এসিবি সমান সমান পেয়ে গেলাম 60 ডিগ্রি। হয়েছে ক্লিয়ার? আবার দেখো আরেকটা মান চেয়েছে। কোন মানটা চেয়েছে? এ কোনটা?
তাহলে এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, তাই না? তার মানে আমরা আবার তো ট্যানের ফর্মুলা জানি, লম্ব আর ভূমি জানি। লম্ব কোনটা? টেনে লোক ভর্তি, লম্ব, লম্ব মানে হচ্ছে বিসি বাই ভূমি কোনটা বলে এখানে এবি, বলতে পারি এটা। তাহলে বিসি বাই এবি সমান কি লিখতে পারি এখানে? ট্যান বিএসি। তাহলে বিসির মানটা বসে দাও। বিসির মানটা পেয়েছিলাম কত বলো? 8। আর এবির মানটা কত পেয়েছিলাম? 8√3। আর এটাকে সমান সমান বলতে পারি আমরা ট্যান বিএসি। ওপর নিচে 8 8 কেটে যাচ্ছে, উপরে 1 পড়ে থাকছে। 1/√3 কত ডিগ্রি মান? ট্যান 30 ডিগ্রি মান। তাহলে ট্যান 30 ডিগ্রি। আর এটাকে লিখতে পারি আবার আমরা যা আছে তাই, ট্যান বিএসি। বোথ সাইড ট্যান ট্যান বাদ দিয়ে দিলাম। তো অতএব কি পেয়ে গেলাম? কোণ বিএসি, এটা মান পেয়ে গেলাম কত ডিগ্রি? 30 ডিগ্রি হয়েছে। আর এসিবির মানটাও তো চেয়েছে, আমরা বার করে আছে 60 ডিগ্রি। তাহলে দুটোই উত্তর হয়েছে। ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে না হয়নি? তারপর চলে এসে নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা করতে পারবে আশা করছি, এটার মতোই অঙ্ক। আচ্ছা আমি 3 নম্বরটা করি। 3 নম্বর এবং 4 নম্বর একই রকম অঙ্ক। 3 নম্বর অঙ্কটা করি, তাহলে 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দেবো। 3 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দেবো। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই কারো? এই পর্যন্ত বুঝতে সমস্যা যদি না থাকে চলে এসে 3 নম্বর অঙ্কে এবার। চলে এসে কত নম্বর অঙ্কে বললাম? 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ বলেছে। আবার আবার ওটাই ত্রিভুজ বি কোণ সমকোণ। তো এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম। আর কি বলা হয়েছে তোমাকে? বি কোণ সমকোণ। এ কোণ বলেছে 30 ডিগ্রি, এই কোণটা বলেছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে বলো এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে কিনা? বলো বুঝা গেল না গেল না? সি কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি তো হবে। এবার দেখি এখানে কি চেয়েছে। এসি ইকুয়াল টু কত বলেছে? 20। এসি ইকুয়াল টু কত বলেছে? 20। আর কি বলেছে? বিসি এবং এবি বাহু দ্বয়ের দৈর্ঘ্য। বিসি মানে এটা চেয়েছে, আর এবি, বিসি চেয়েছে আর এবি চেয়েছে। পেছনে যে কোনো একটা কোণকে ধরে আমরা মানটা বার করব। একটা কোণে মান দেওয়া আছে না, এই কোণের মানটা। তাহলে এই কোণের মানটা যদি দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে বার করতে পারি। 30 ডিগ্রি সাপেক্ষে আমরা বার করতে পারি। 30 ডিগ্রি সাপেক্ষে বলতে লম্ব কোণটা আসবে এটা, লম্ব মানে এটা। আটা কি দেওয়া আছে? অতিভুজ। কথা বুঝে গেল না গেল না? ক্লিয়ার হয়েছে না হয়নি? তো লম্ব আর অতিভুজ কার মান জানি? সাইন বাবা লম্বা অতি। তাহলে সাইন বাবা লম্বা অতি মানে লম্ব হচ্ছে কোনটা? এটা লম্ব। আর অতি কোনটা? এটা। তাহলে আমরা লিখতে পারি না সাইন 30 ডিগ্রি, ও লিখতে পারি কিনা? সাইন 30 ডিগ্রি সমান কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে কোনটা? বিসি। আর অতিভুজ হচ্ছে কোনটা? এসি। বা সাইন 30 মান কত জানি আমরা? হাফ। আর বিসির মানটা আমরা জানি কত? এখানে জানি না, বিসি চেয়েছিল কোশ্চিনে। বাই এসির মানটা কত দেওয়া আছে? 20। কাটাকাটি যদি করা হয় 10, কোনাকুনি যদি গুণ করা হয় 10 একে 10, অতএব বিসি সমান সমান পেয়ে গেলাম কত পাচ্ছি? 10। এখন কি ছিল? সেমি না মিটার? তাহলে সেমি, তাহলে 10 সেমি। এটা একটা উত্তর পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো এবার। এবার চেয়েছে বিসি, এবার এবি চেয়েছে। আচ্ছা এবি যদি বার করতে চাই, তাহলে এটা ভূমি হচ্ছে, এটা যদি লম্ব হয়, এটা তো ভূমি হবে কিনা? তাহলে ভূমি আর এটা কি দেওয়া আছে? অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজে কারো ফর্মুলা জানি কিনা? কসাই খানায় ভয় অতি, কসাই খানায় ভয় অতি। তাহলে কসাই খানায় ভয় অতি মানে লিখতে পারি ভূমি, যে কোনো একটা আগে লিখো, হয় এটা আগে লিখো না এটা লিখো। কসাই খানায় ভয় অতি মানে ভূমি বাই অতিভুজ। তার মানে আমরা বলতে পারি না আবার ভূমি মানে কোনটা? এখানে এবি। আর অতিভুজ মানে কোনটা বলে? এখানে এসি। তাহলে ভূমি বাই অতিভুজ আমরা জানি কস, এখানে ভয় অতি। তাহলে কস কত ডিগ্রি? 30 ডিগ্রি।
আচ্ছা, এই মানটা না বার করলেও হতো, মুছে দিলাম, না বার করলেও হতো, একটা মান দেওয়া আছে, ওই সাপেক্ষে বার করি, বার করলেও কোনো সমস্যা ছিল না। তো মান বসাও এবার। এবির মান আমরা জানি না, এবি কে রেখে দিলাম। এসির মান জানি আমরা 20, আর cos 30 এর মান আমরা জানি কত, √3/2। টু টু কেটে দিলাম এখানে, 10 কত হয়, 20, কোনাকুনি গুণ করে দেবো, অতএব এবি সমান সমান কত পেয়ে যাচ্ছি, 10√3। সেমি ছিল বলে সেমি, এটাই অ্যান্সার। এটার মতোই অঙ্ক হবে 4 নম্বর অঙ্কটা, আশা করি করতে পারা যাবে। 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটার মতোই অঙ্ক, তাহলে 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক, এটার মতোই অঙ্ক হবে 4 নম্বরটা। তাহলে বাকি আছে দুটো অঙ্ক আর, 9 এবং 10 চলে এসো, 9 এবং 10-এ। 9 এবং 10-এর অঙ্কগুলো চলে এসো এবার। 9-এর অঙ্কটা দেখো, 9-এর 1 নম্বর অঙ্ক। এ আর বি এর মান দেওয়া আছে এখানে, এ বলেছে কত 45, আর বিও বলেছে এখানে 45। তোমায় বলছি তুমি দেখাও, যাচাই করো, মানে বাম দিক সমান বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে আমাকে, তাই কি না? তাহলে বাম পক্ষ প্লাস, মানে সমান সমান ডান পক্ষ দেখাতে হবে। তাহলে জ্যামিতি রিলেটেড অঙ্কগুলো একসঙ্গে করবো, তো 4 নম্বর অঙ্কটা এখানে হোমওয়ার্ক দিলাম। 9-এর অঙ্কে চলেছে, 9-এর 1 নম্বর অঙ্ক। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলেছে, তাহলে বাম পক্ষ, দেখি বাম পক্ষের মানটা কত আছে। তাহলে বাম পক্ষতে সমান আমরা কি লিখতে পারি বলো, সাইন, সাইন অফ, ব্র্যাকেটটাকে আমরা অফ বলি, তাহলে সাইন অফ কি বলো, a+b, মান বসাও। তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তার মানে কত পাচ্ছি, সাইন 90 ডিগ্রি, সমান সমান কথা বলতে পারি 1। এবার চলে এসে ডান পক্ষে কি বলেছে, ডান পক্ষে তোমাকে বলা হয়েছে সাইন a cos b, এটা একটা ফর্মুলা, প্লাস cos a সাইন b। এই যে এটা এটা ইকুয়াল টু লেখা, এটা ফর্মুলা, ক্লাস 11 থেকে এটা প্রমাণ করবো, ঠিক আছে? 11-এ গিয়ে ফর্মুলা দেখতে হবে এটাকে, এটা একটা ফর্মুলা, cos a sin b, মানগুলো বসাও, শুধু কিছুই নাই। তাহলে সাইন a মানে কত 45, তাহলে সাইন 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, প্লাস cos 45 ডিগ্রি, আর কি বলো সাইন 45 ডিগ্রি। আচ্ছা, একই জিনিসকে দুইবার যোগ হবে না, মান বসে দাও না, এটা মান কত 1/√2 ইন্টু, এটা মানে তো 1/√2, প্লাস এটা মানে হচ্ছে 1/√2 ইন্টু, এটা মানে হচ্ছে 1/√2, এটা হবে 1/2, আর এটা হবে কত 1/2, হাফ আর হাফ যোগ করলে কত হয় 1। তাহলে বলো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল কিনা, বাম পক্ষ মান পেলাম 1, ডান পক্ষ মান তো পেলাম 1, নিচে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি প্রমাণিত। যদি এটা করতে পারো তাহলে 2 নম্বরটা বলে করতে পারবে কিনা একই রকম ভাবে, শুধু মান বসাবো এ আর বি এর, ক্লিয়ার? তাহলে 2 নম্বরটা হোমওয়ার্ক, তাহলে 2 নম্বরটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, 2 নম্বর হোমওয়ার্ক। চলেছে এবার 10-এর, 1 নম্বর অঙ্কটা পড়ো কি বলেছে। 1 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে এবিসি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, আর যেটা ওর লম্ব ওটাই আর কি বলো মধ্যমা হয়। সমবাহু ত্রিভুজের যেটা লম্ব সেটাই ওর কি বলো মধ্যমা হয়। তা 10-এর 1 নম্বর অঙ্ক,
তো 10-এর 1 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? এবিসি সমবাহু ত্রিভুজ। এ বি সি সমবাহু ত্রিভুজ। আর কি বলেছে? বিডি একটা কি বলেছে? মধ্যমা বলেছে, তাই না? প্রশ্ন বলা হয়েছে না বিডি একটি মধ্যমা, তাহলে বিডি একটি মধ্যমা, তাহলে এখান থেকে এই বিডি কি টানা হয়, এটা মধ্যমা। মধ্যমা মানে মধ্যবিন্দু নিয়ে যোগ করতে হবে, এই বিন্দুর মধ্যবিন্দু নিয়ে যোগ, ওটা মধ্যমা। তো যেটা মধ্যমা হয় সেটা বললাম কি লম্ব হয়ে যায়, কারণ সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে সেটা কি বলো, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। তা এটাকে আমরা বলতে পারি না লম্ব যদি হয় কোণটা কত ডিগ্রি হয় বলো? 90 ডিগ্রি। তা এই কোণটা কত ডিগ্রি বলতে পারি? এটাও বলতে পারি 90 ডিগ্রি। আর এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ। এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। আর এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। সবগুলো কোণ তো পেয়ে গেলাম, পেলাম কিনা বলো এখানে? এখানে এটা লিখে দিই আমরা যে সমবাহু ত্রিভুজের মধ্যমা ইকুয়াল টু আমি কি বলতে পারি? মধ্যমা ও ইকুয়াল টু কি বলো? ইকুয়াল টু উচ্চতা বলতে পারি, বা ব্র্যাকেটে লম্ব লিখতে পারো। তো সমবাহু ত্রিভুজ যেটা মধ্যমা সেটাই উচ্চতা হয়, সেটা কি বলো? লম্ব হয়। আবার লম্ব হওয়া মানে জানি 90 ডিগ্রি। এবার কার কার মান চেয়েছে দেখো, বাম পক্ষ ডান পক্ষ লিখো। এবার বাম পক্ষ সমান সমান কিছু নাই অঙ্কের মধ্যে, শুধুমাত্র বুঝতে পারলেই হলো। বাম পক্ষতে কি বলেছে বলো? ট্যান কোণ কি বলেছে? এ বি ডি ইকুয়াল টু, দেখ ছবি দিকে দেখাও, কোণ এ বি ডি মানটা কত আছে? এ বি ডি মানে 30 ডিগ্রি। আর ট্যান 30 মান কত জানি আমরা? 1/√3। ডান পক্ষতে কি আছে বলো? কট কত ডিগ্রি বলেছে? কোণ বি এ ডি। কট কোণ বি এ ডি, তাহলে কট মানটা বসাও। বিএডি কোথায় আছে? বি এ ডি মানে 60 ডিগ্রি। আর কট 60 ডিগ্রি মানে কত জানি আমরা? 1/√3 জানি। হয়েছে না? তো নিচে রেখে দিতে পারি না, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে ব্র্যাকেটে প্রমাণিত। ক্লিয়ার? কমপ্লিট। আরেকটা অঙ্ক আছে না 10-এর 2 নম্বর অঙ্ক, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভালো করে শোনো, সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা যেটা হয় সেটাই কি বলো? উচ্চতা হয়, সেটাই লম্ব হয়। সমবাহু এবং সমদ্বিবাহু লম্ব আর উচ্চতা একই, সেম। লম্ব উচ্চতা আর মধ্যমা সেম। যেটা মধ্যমা সেটাই কি হয় বললাম? লম্ব হয়। ওটাই মধ্যমা হয়, ওটা উচ্চতা। আবার হয়েছে? মুছবো? এটা মুছবো? তাহলে 10-এর 2 নম্বর অঙ্ক কি বলা হয়েছে? এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। এবার তাহলে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, নিশ্চয়ই দুটি বাহু সমান বলে দিবে। এ বি বাহু, এ বি আর এসি। এটা যদি এ হয়, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এসি, তাহলে দুটি বাহু সমান। তো দুটো কোনো সমান হবে। কোন বিএসি বলেছে 90 ডিগ্রি, বি এই কোণটা বলেছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বুঝে গেলাম বাকি দুটো কোণ সমান হবে না? কত করে হবে? 45 করে হবে। তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই কোণটাও পেয়ে গেলাম কত? 45 ডিগ্রি। এবার কি কি বলেছে দেখি। এবার কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, এই কোণটাকে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে বলছে বিসি কে ডি বিন্দু ছেদ করবে। সমদ্বিখণ্ডক যদি না টানা হয়, তাহলে এটা হয়ে যাবে লম্ব কার উপর বলো? বিসির উপর। তাহলে এই কোণটা কত ডিগ্রি পেয়ে যাচ্ছি? 45 ডিগ্রি। এখান থেকে এটা হয় 45, এখান থেকে এটুকু তো হয় 45, হবে কিনা?
তাহলে এই কোণটাও পেয়ে যাচ্ছি আমি 45 হবে। সমদ্বিখণ্ডক মানে সমানভাবে ভাগ করা হয়েছে। বলছে এসিডি, দেখি যাদের যাদের নাম বলেছে না ওগুলো মান পেয়েছি কেন দেখি। কোন কি কি বলেছে? এসিডি, এ সি ডি পাওয়া গেছে। আর কি বলেছে? সিএডি, সিএডি, হ্যাঁ পাওয়া গেছে। আর কি বলো? আবার সিএডি। আর তো কিছু করার দরকার নাই, কিছু করার দরকার নাই। শুধুমাত্র এবার ছবিতে আঁকা হয়েছে, মানগুলো বসে বাম পক্ষ ডান পক্ষ, প্রমাণ বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান সমান দেখি কত আসছে। তাহলে বাম পক্ষ সমান আমি কি বলতে পারি বলো এবার? কি বলেছে? সেক, বলো সেক কত? কোন এসিডি, সেক কোন এসিডি বাই কত? সাইন কোন সিএডি। দেখি এর মান কত আছে। সেক মানটা বসাও, এসিডি মানে কত? এ সি ডি মানে কত? 45 ডিগ্রি বাই সাইন সিএডি, সিএডি এটা মানে তো কত? 45 ডিগ্রি। তাহলে সেক 45 মানে কস 45 উল্টো মানে √2, 1/√2 উল্টো কত হয়? √2। আর সাইন মান জানি 1/√2। উপরেরটা যা আছে উপরেরটা যা আছে তাই রেখে তো নিচে উল্টে যাবে না? উল্টে গিয়ে √2/1 লেখার দরকার নেই, না এগুলো হতো √2 কত হয়? 2 হয়ে যায়। এটা পেয়ে গেলাম বাম পক্ষ। এবার দেখি ডান পক্ষ সমান সমান কত আসছে। ডান পক্ষ দেখি বলেছে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার কোন কত বলেছে? সিএডি, সিএডি মান বসাও। তাহলে কোসেক স্কোয়ার, সিএডি কোথায় আছে? সিএডি মানে 45 তো হবে এটাও। তাহলে কোসেক মানে সাইনের উল্টো, সাইন 45 মান, সাইন 45 মান কত জানি? 1/√2, তার উল্টো মানে √2। স্কোয়ার স্কোয়ার বলে স্কোয়ার করে দিলাম, আর রুটে বড় করে রুট পালিয়ে যায় 2। বলে সেম পেলাম না, পেলাম না। তাহলে লিখতে পারি না বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিতে পারি প্রমাণিত। তাহলে কোষে দেখি 23.2 আমাদের এখানে শেষ, 4টা পার্টে শেষ করলাম। নেক্সট দিন কোষে দেখি আমরা 23.3 আরম্ভ করব। তাহলে এই পার্ট এবং এই লেসন এখানে শেষ, নেক্সট লেসন নেক্সট পার্টে হবে।